তো বন্ধুরা চলে আসলাম পেট্রোল পাম্পের কাছে। এখন একে পুরো চুল্লু খাওয়াবো আজকে, চুল্লু। এ ভাই, এটা কি বিড়ির ফ্যাক্টরি নাকি? এ লেওরা, ভালো রাস্তা বললাম, শ্বেত পাথরের রাস্তা চলে আসলো। প্রচুর ভিড়, দেখো ভিড়টা, শুধু দেখো তোমরা। ওরা কথা বলতে পারছে না, ওদের শরীরে ক্যালসিয়াম নেই। যে পরিমাণে শরীরে ক্যালসিয়াম থাকলে কথা বেরোবে, ক্যালসিয়ামটা নেই শেষ হয়ে গেছে। তাই নাকি? যদি খেয়ে পুজো দিই তাহলে সরকার বাদ দেবে। না না, সরকার বাদ দেবে। হাই গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার পাপাই। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে কি বলবো, আজকে আমি খুবই খুশি, কারণ আজকে যাব তারাপীঠে পুজো দিতে যাব। বেরিয়ে পড়েছি, মানে বেরিয়েছি রাত থাকতেই, মানে সন্ধ্যা কি সরি, মানে কি বলে এটা, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। অন্ধকার থাকতেই বেরিয়েছি। তো তখন ভিডিও করিনি, ইন্টারভিউ নিলে দেখতে পারতে না। তো এখন ইন্টারভিউ নিচ্ছি। তারাপীঠে যাচ্ছি হচ্ছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তোমরা তো ভিডিও তো দেখেইছো। তো সেজন্য যাচ্ছি তারাপীঠে, গিয়ে একটু মায়ের পুজো দেবো, দেন তাহলে একটু মানে প্রথম পেমেন্ট, বুঝতেই তো পারছো। আর মানে আমি খুবই এক্সাইটেড, সবাই মিলে যাচ্ছি, 3টে বাইক যাচ্ছে, বুঝতেই তো পারছো তাহলে কতটা এক্সাইটেড। আর খুবই একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। তারাপীঠের থেকে যে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি একটু দেখিয়ে দিই বাইকগুলো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আর এটা কি বলে, FZ। আর এই যে রয়েছে আমার V3। আর এই যে সব বান্দা, একটু হাই কর সবাই। আর ওই যে একটা, ঠিক আছে? তো ভিডিওটা আমি কিন্তু একটু করে দেখাবো। পুরো রাস্তাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম পেট্রোল পাম্পের কাছে। এখন একে পুরো চুল্লু খাওয়াবো আজকে, চুল্লু। আজকে বাংলা খাওয়াবো না, পেট্রোল খাওয়াবো না, আজকে চুল্লু খাবো। পুরো চুল্লু খেয়ে একে এত মাতাল করতে হবে, কারণ অনেক দূরের পথ যেতে হবে, মাতাল না করলে হবে না। চুল্লু ভরবো, চুল্লু চুল্লু বড়া হয়ে গেল আজকে, চুল্লু। এই দেখো পুরো কাটা ফুল, বাপরে, টেম্পারি আলাদা মিটারের, পুরো গ্লেজ দিচ্ছে আলাদা। তাই নাকি? তো বন্ধুরা বেরিয়ে বললাম, অনেকক্ষণ আগে বেরিয়েছি, ভোর থাকতে বেরিয়েছি, একটু অন্ধকার ছিল। তো তখন থেকে ভিডিও স্টার্ট করিনি, কারণ অন্ধকারে কি দেখাবো তোমাদের। আর একই রোড, আমি যেখান থেকে ভিডিও করে বেরোই সেখানেই রোড। তো ভাবলাম আজকে কিছু আলাদা, কিছু সিনেমেটিক বা আলাদা কিছু রোড তোমাদের উপভোগ করাবো, সেজন্য অনেক দূর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। যারা তারাপীঠ থেকে দেখছো ভাই, সবাই কমেন্ট করো আর লাইক করো, আর বলতে পারো এটার থেকে রাইড শুরু, ঠিক আছে? জার্নি শুরু। এটা লং রাইড না, বলতে গেলে শর্ট রাইডই বলা যায়, মানে 100-150 কিলোমিটার। এটার থেকে একটু করে এক্সপিরিয়েন্স নেবো ছোটোর থেকেই, মানে আস্তে আস্তে বড় যাব। তোমরা যত সাপোর্ট করবে তত তাড়াতাড়ি আরও বড় রাইড হবে। তো তোমাদের উপর নির্ভর করছে, তোমরা একটু বেশি সাপোর্ট করো, তাহলে আস্তে আস্তে লাদাখ, সিকিম সব মেরে দেবো, সব। তাই নাকি? বাইকের রাইডের মজাই আলাদা বন্ধুরা, মজাই আলাদা। তোমরা যারা রাইড করেছো তারা তো জানো, আর যারা করোনি আমি বলবো একবার একটা রাইড করে দেখো ভাই, গার্লফ্রেন্ডকে ভুলে যাবে রাইড করলে, ঠিক আছে? আর রাস্তাটা দেখো, এই জায়গার রাস্তাটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর আমরা তোমার 60-70 স্পিড মেনটেন করেই যাচ্ছি, কারণ 3টে বাইক রয়েছে, সবাই তো মেনলি টানে না, আর এক টানে যেতে হবে। আর কিন্তু মালটা যখন টানে কাউকে মানে না, আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, পুরো সুজার রোড, পুরো খুললাম হবে। তার মধ্যে খাইয়েছি চুল্লু, বাংলা খাওয়াইনি। বাংলা খাওয়ালে টান তো কম, চুল্লু খাইয়েছি টানবে বেশি। তো চলো একটা মার্কা মারা টানটা দেওয়া যাক, চলো। রোড মার্কা মারা, তাই নাকি? তো বন্ধুরা কাটোয়া ঢুকে গেছি, এই যে কাটোয়া স্টেশন। আর এই বাম্পার না, এই রোডের বাম্পার দেখাই যায় না, এত বাম্পারটা থাকা ঠিক আছে, কিন্তু বাম্পারটা সাদা হোয়াইটের দাগ থাকলে চলে, কিন্তু কোনো দাগই নেই। মানে কেউ যদি নতুন আসে, আমরা তো নতুনই, তাও আমরা মানে লিমিট মতন যাচ্ছি, সেজন্য মানে প্রবলেম হচ্ছে না। যে টেনে আসবে না, সে এবার বাম্পারে পড়ে যাবে, মানে প্রচুর বাম্পার। তোমাদের এই ভিডিওটা সব কিছুই অল্প করে দেখাবো, কারণ ভিডিওটা তা না হলে অনেকটা লং হয়ে যাবে। আরে
মেন সুইচে চাপ পড়লো বে, এখনই মেন সুইচ গলে যেত। अरे এ ভাই, এটা কি বিড়ির ফ্যাক্টরি নাকি? না ইট ভাটা, বুঝতে পারছি না তো কিছু। আমার মনে হয় বিড়ির ফ্যাক্টরি। কাটোয়া তো ট্রেনে এসেছি, বাইক নিয়ে তো আসিনি, ফার্স্ট টাইম বাইক নিয়ে আসলাম। আর কাটোয়া থেকে কে কে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর কাটোয়াতে এ ভাই ধানের মিল বে, আমি এবার বিড়ির মিল বলছি। ছি ছি, যার মিল হোক যাই হোক, সে আমাকে কেলাবে। তো বন্ধুরা, রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এরকম রাস্তা পাবো মানে ভাবতে পারিনি। তো রাস্তার একটা সিনেমেটিক শট দেখে নাও। তো বন্ধুরা, আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় হাফের মতন চলে এসেছি। এটা মানে হাফই ধরা চলে। তোমার কুমড়োডাঙ্গা না কি বেশ জায়গাটার নাম, একটা স্টেশন দেখলাম কুমড়োডাঙ্গা লেখা স্টেশন। তো এখনকার রোডটা না, এখন যে রোডটা সেই রোডটা খুবই ভালো। আগে যে রোডটা ছিল না, শুধু বাম্পার আর বাম্পার, মানে প্রথমে তো ভালো, পরে গিয়ে কি হয় কে জানে। ঠিক আছে, তো না খুবই ভালো রাস্তা দেখছি। এরকম রাস্তা হলে পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। এ লেওরা, ভালো রাস্তা বললাম, শ্বেত পাথরের রাস্তা চলে আসলো। এটা ইটের রাস্তা না, শ্বেত পাথরের রাস্তা। এই রাস্তা হলে খুবই মানে বিপদ, গাড়ি চালানো মানে গাড়ির গাড় মারা হয়ে যায়, ঝনঝন ঝনঝন হয়ে যায়, ঘুটিবাটির মতন। আর ওইরকম প্লেন রাস্তা হলে খুবই সুন্দর, মনে হচ্ছে সামনে প্লেন আছে। চলো। আর সব থেকে বেশি দুঃখের কথা হচ্ছে বন্ধুরা, কোনো হাইওয়ে পাবো না, শুধু এই ওয়ান লেন্থ। ঠিক আছে, হাইওয়ে হলে একটু ভালো হতো, ওই না, যদি না পাই তাহলে আর কিছু করার নেই। তো বন্ধুরা, তারাপীঠের খুব কাছাকাছি চলে এসেছি, আর হার্ডলি তোমার 10 কিলোমিটারের মতন বাকি, খুবই কাছে বলতে পারো। তো এখানে রাস্তাটা খুবই সুন্দর, তারাপীঠের রাস্তাটা মানে দু এক জায়গায় ভাঙা, ওটা ভাঙা বলে না, তাও মানে ঠিক আছে, কিন্তু হাইওয়ে হলে আরও ভালো হতো। যাই হোক, নেই যখন কি করা যাবে। আর রাস্তার দু সাইড দিয়ে না গাছ, সেজন্য আরও খুব ভালো লাগছে। মানে যতটুকু কমতে ছিল এই গাছের জন্য, সৌন্দর্যের জন্য আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, তারাপীঠে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, ফাইনালি তারাপীঠ ঢুকে গেলাম। এখন একটা হোটেল নিতে হবে, কারণ আমরা বুকিং করে আসিনি যেহেতু। এখন দেখবো যেটা পছন্দ হবে সেটা নেব। তো দেখি কোথায় কি, আমি তো ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম বলতে গেলে ছোটোবেলায় এসেছিলাম, বড় হয়ে আসা হয়নি, তো কিছু জানি না। ওরা এসেছিলো, ওরা এখন কোথায় নিয়ে যায় দেখি। তো সামনের দিকে যাই। এই যে ভালোবাসার শহর তারাপীঠ। The next day. তো বন্ধুরা, হোটেলে আসার পর তো আর মানে সেরকম কিছু দেখানোর মতন নেই। আর আমরা এমনি টুকটাক বিকেলের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম, তো সেটা আর তোমাদের ভিডিও করে দেখাইনি। এখন যাব পুজো দিতে, রেডি ফেডি হয়ে কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখন পুজো দিতে যাব মন্দিরে, মানে 4টের দিকে যাওয়ার কথা ছিল। তো বুঝতেই পারছো, ঘুমালে আর ঘুম ভাঙে না। তো এখন ঘুম ভেঙেছে, স্নান মান করে রেডি পুরো, এখন বেরোবো। তো চলো, ওখানে গিয়ে যদি ভিডিও করতে দেয় তো দেখাবো, আর যদি না করতে দেয়, যতটুকু ভিডিও করতে দেবে ততটুকুই তোমাদের সাথে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মন্দিরের এখানে চলে এসেছি। ঠিক আছে, ঢুকছি, মানে ভিড় মোটামুটি দেখছি। তো জানি না কীরকম কি ভিড় হবে, আমি তো মানে বললাম ফার্স্ট টাইম। ঠিক আছে, তো চলো দেখা যায় কি এক্সপিরিয়েন্স হয়। আর সামনে দেখতে পাচ্ছি ভিড়টার পরিমাণটা তোমরা জাস্ট চেক করো। ঠিক আছে, তো আমি শাড়ি দেবো দেখে শাড়ি নিয়ে এসেছি। এই যে বন্ধুর হাতে শাড়ি হয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই হাই করে দে। তো চলো মন্দিরে যাই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, 2000 years later. তো বন্ধুরা, লাইনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেল, শরীর পুরো শেষ। বলতে পারছি না কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। তাও 5 ঘন্টা। 5 ঘন্টা? কটার সময় আসলাম? 4টে? না
কটা? তো পাঁচটা, যাই হোক সামথিং এরকম টাইমে এসেছি, এখনো প্রচুর ভিড়। দেখো ভিড়টা শুধু দেখো তোমরা, দেখতে পাচ্ছ ওই সাইডেও রয়েছে, ঠিক আছে? তো মানে ওরা কথা বলতে পারছে না, ওদের শরীরে ক্যালসিয়াম নেই। যে পরিমাণে শরীরে ক্যালসিয়াম থাকলে কথা বেরোবে, ক্যালসিয়ামটা নেই শেষ হয়ে গেছে। তাই নাকি? বন্ধুরা আমরা কিন্তু না খেয়ে সব উপোস করে মায়ের কাছে পুজো দেবো, ঠিক আছে? এই যে এ একটা না খেয়ে উপোস, এ না খেয়ে না, এটা খেয়ে মনে হয় সকালে বাংলা খেয়েছে। আর ওই যে পেছনে একটা, ঠিক আছে, রঘু ডাকাত। আমরা চারজনই না খেয়ে উপোস, যদি খেয়ে পুজো দিই তাহলে সরকার পাপ দেবে। না সরকার পাপ দেবে, ঠাকুর পাপ দেবে। সরকার বলতে গেছে, সরকার পাপ দেবে না, ঠাকুর পাপ দেবে। ওই ওপর থেকে, ওপরেও ভিড় আছে, ওই ওপরেও, ঠিক আছে? একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েও ভিড়, দেখতে পাচ্ছ ভিড়টা? দেখতে পাচ্ছ ভিড়টা, দেখতে পাচ্ছ তোমরা? তো বন্ধুরা পূজা দেওয়া আর ফোন তোমাদের কিছু দেখায়নি, কারণ ফোন ছিল জমা দেওয়া ছিল, কারণ ফোন নিয়ে ঢুকতে দেবে না। আর পুজো দিয়ে হয়ে গেল, অনেকটা তাড়াতাড়ি হয়েছে, 12টা বাজে এখন, পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে সবাই দেখতে পাচ্ছ, ওই পুজো দেওয়া হয়েছে, তো কেমন লাগলো? হেবি। আর এই যে পুজোয় মানে ঠাকুরের ফুল টুল রয়েছে, তো একটু তোমরা দেখো মন্দিরটা, একটু দেখাই তোমাদের। এই যে প্রচুর লোক। তো বন্ধুরা এখন হোটেল চেক আউট করবো, দেন বেরিয়ে যাব এখান থেকে, বেরিয়ে যাব ঝাড়খণ্ডের দিকে। তো ওখানে দেখি কী ঘোরার স্পট আছে, বেরিয়েছি যখন একটু ঘুরবো। তো এই ভিডিওতে দেবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওটা নেক্সট পার্টে আসছে। তো সবাই যাচ্ছি তো? হ্যাঁ, ঝাড়খণ্ড বাসি সব রেডি। তো ঝাড়খণ্ডে যাচ্ছি, ঘোরাফোরা হবে, মজা হবে, মানে নেক্সট পার্টে সব বলছি। তো চলো এখন বেরিয়ে যাব। তো বন্ধুরা সিঁড়ি দিয়ে নামছি, অনেক মানে একদম ওপর তলায়। কতলায় ভাই ওটা? 500 তলা। বন্ধু কি বলছে 500 তলা? তো অনেক উপরে হোটেল নিয়েছিলাম, খুব কষ্ট হয়ে যাচ্ছে। পুজো দিয়ে কেবল আসলাম, এখন বেরিয়ে যাবো, দিন খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি বন্ধুরা, আর গাড়িগুলো নিচে পার্কিং করা রয়েছে। তো বন্ধুরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এখন সোজা যাব ঝাড়খণ্ডের দিকে। তো চলো টাটা তারাপীঠ, আবার দেখা হবে কোনো একদিন। তো অনেক দিনের স্বপ্ন ছিল তারাপীঠ গিয়ে পুজো দেব, ফার্স্ট পেমেন্ট পেলে। তো ফার্স্ট পেমেন্ট তো পেয়ে গেছি, স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো টাটা, খুব মিস করবো তারাপীঠকে। তো বন্ধুরা তারাপীঠ থেকে তো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডের রাস্তা ঢুকে গেছি। তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। বাই বাই গাইজ, বাই।